হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আর মা যাচ্ছি বাজারে। ওই জন্মাষ্টমী আছে, তো তার জন্য কিছু বাজার করব আর টুকিটাকি কিছু বাজার করব। চলো তোমাদেরকেও দেখাই আমরা কী করি। তারপরে তো আমি আর মা বেরিয়ে গেছিলাম। আর রাস্তায় যেতে যেতে দেখলাম ক্লাবে মহিলা সমিতির মিটিং বসেছে। আর সেখান থেকে ওই কাকিমারা মাকে ডাকলো একবার, তো মা গেল ওদের সাথে একটু কথা বললো। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডে গিয়ে টোটো ধরার জন্য। তারপরে আমরা বাস স্ট্যান্ডে গিয়েও পৌঁছে গেলাম। সেখানে অনেক টোটোও ছিল, কিন্তু দেখলাম যে হঠাৎ বাস এসে গেছিলো। তারপরে যখন বাসটা এলো তখন মাকে বললাম চলো আমার বাসে করেই আজকে যাই, টোটোতে করে আর যাবো না। নিয়ে বাসে উঠলাম, ওঠার পর দেখলাম বেশ ফাঁকাই আছে বাসটা। তারপরে আমরা বসতেও জায়গা পেয়েছিলাম। তারপরে বটতলায় নেমে গিয়ে আমরা ওখান থেকে আবার টোটো স্ট্যান্ডে গিয়ে পরে সামনেই টোটো স্ট্যান্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে গিয়ে আমরা একটা টোটো ঠিক করে সেখান থেকে আবার চলে গেলাম যেখানে যাব আর কি, তার উদ্দেশ্যে। তো আমরা দুজন বেরিয়ে গেলাম। আর চলো তোমাদেরকে দেখাই বোলপুরের রাস্তাঘাটগুলো একটু, আর কিছুটা অংশ তোমাদেরকে দেখাতে পারবো। এই হচ্ছে আমরা দুজন গল্প করতে করতে এবার বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তাঘাটগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছে। তার কারণ হচ্ছে অনেক দোকান তো ফুটপাতে ছিল, সেগুলো তো তোমরা জানোই যে এখন সব জায়গাতেই ভাঙচুর করা হচ্ছে না, একটা সুন্দর রাস্তা যাতে সবাই পায় তার জন্য একটু ব্যবস্থা করা হচ্ছে আর কি। আর এটা হচ্ছে বোলপুরের যে আরও বাজার টাজারগুলো, সেগুলো কিছুটা বললাম, কিছু অংশই তোমাদের সাথে দেখাতে পারছি। আর দেখো একটা হোটেল তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে 47 সালে তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর এটা 50 সালে স্থাপিত হয়েছিল এই হোটেলটা, মহামায়া হোটেল। আর এইটা হচ্ছে চৌরাস্তা। আর চৌরাস্তার পরে আমরা ধরবো হচ্ছে স্টেশন রোড। এটা চৌরাস্তা আর এটা হচ্ছে স্টেশন রোড। এখানেই হচ্ছে সেই দোকানটা। আসলে আমরা আজকে দুজন মিলে বেরিয়েছিলাম। জন্মাষ্টমী আছে সামনে, বাড়িতেই শ্যামসুন্দর আছে, তার জন্য শ্যামসুন্দর আর রাধারানীর ড্রেস কিনতে। তারপর দোকানে ঢুকে গেলাম। আর দেখো কি সুন্দর গোপাল ঠাকুরগুলো, এত সুন্দর লাগছিল না। আর কি সুন্দর সুন্দর সিংহাসন, তারপরে দোলনা, পিতলের কাঁসার, দারুণ লাগছিল দেখতে। আর এই দেখো এখানে বেশ ভালোই ভিড় ছিল। এখানে কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস ছিল, এত সুন্দর লাগছিল। একদম ছোট্ট গোপাল থেকে বড় গোপালের নানা ধরনের। আর আমাদের তো শ্যামসুন্দর কৃষ্ণ রাধাকৃষ্ণ দুটোই আছে, আর একটু বড় আর কি। তো আমাদের একটু বড় সাইজেরই, বড় মাপেরই ড্রেস লাগতো। তো অনেক খুঁজে ওখানে ছিল, অনেক সাইজেরই ছিল। তো আমাদের খুঁজে বলতে আমাদের পছন্দ মতো আর কি খুঁজে আমরা নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর বিছানা বালিশ থেকে শুরু করে দোলনা, বাঁশি, পাগড়ি সব ছিল। আর এখানে ছিল হচ্ছে শুধুই রঙ বেরঙের নানা ধরনের গোপালের ড্রেস, আর রাধারানী শ্রীকৃষ্ণের ধুতি, ঘাগরা, লেহেঙ্গা সব ধরনের ছিল। এত সুন্দর লাগছিল দেখতে। তারপরে আর দোলনাগুলো ছিল, বিভিন্ন রকম দোলনা ছিল। বাইরে একটাই ছিল, ভিতরে তো আরও অনেক ছিল। আর ভিতরে বেশ ভিড়ও ছিল। তার জন্যই মনে হয় এই ব্যবস্থাটা করেছে, এই টেবিল পেতে তার মধ্যে আর কি এই বস্তা, তারপর টেবিল সব কিছু পেতে দিয়ে তার মধ্যে এই গোপালের ড্রেসগুলো, পোশাকগুলো রেখে ওখান থেকেই সবাই নিজের মতো পছন্দ করে নিয়ে তারপর ভিতরে গিয়ে আর কি বিল করাচ্ছে। তো আমরা তারপর ভিতরে চলে গেলাম, আমাদের না হয়ে গেছিলো। তারপরে কি সুন্দর সুন্দর ছোট্ট পাগড়ি, তারপর বাঁশি, কোপালের কানের, হাতের চুড়ি, বালা সব ধরনের জিনিস ছিল। আর এগুলো হচ্ছে বেড কাভার। আর এই পেপসির বোতলটা আমাদের ওই দোকান থেকে আমাদের দিয়েছিল, সবাইকেই দিচ্ছিলো আর কি, যারা যারা ওখানে শপিং করছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে আবার বেরিয়ে যাচ্ছিলাম অন্য কোথাও যাবার, অন্য কোনো দোকানে যাব বলে। বাইরে বেরোলেই তো আর শুধু বাড়ি ফিরে আসা যায় না, কিছু তো কেনাকাটা করবো না মনে করলেও করতেই হয় আর কি। তো তারপরে এই দেখো এগুলো হচ্ছে আরও ভিতরের মার্কেটগুলো। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম যে কসমো বাজারে। সেখানে গিয়ে চারিদিকটা একবার দেখছিলাম। তারপর দেখার পরে তো টুকটাক কিছু কেনা হয়েছিল আর কি।
তো সেগুলো কিনলাম। আর আমার না গিয়ে পরে এই ছেলেদের জামা প্যান্টগুলো দেখতেও বেশ ভালো লাগে, মনে হয় বেশ কি সুন্দর, সবই নিয়ে নিই। এবং কিন্তু আমি ছেলেদের ড্রেস নিয়ে কী করবো, আমি তো ছেলেদের ড্রেস পরবো না। আর যে ধরনের ড্রেস আছে আমার হাজব্যান্ডের জন্যই আমার ভালো লাগে আর কি, যে কিছু দেখলেই মনে হয় আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এরকম মনে হয় যে তো যাই হোক। তারপরে দেখলাম, দেখে পরে আমরা দুজন ওখান থেকে কিছু টুকটাক কিনে নিয়ে বেরিয়ে গেছিলাম। তারপর আবার ঢুকেছিলাম ম্যাডো বাজারে। সেখানে গিয়ে কসমো বাজার থেকে বেরিয়ে আবার ম্যাডো বাজারে ঢুকেছিলাম। সেখানে গিয়ে ম্যাডোতে আমি কখনো ঢুকিনি, এই ফার্স্ট টাইম ঢুকলাম। তো গিয়ে দেখলাম ভীষণ সুন্দর কালেকশন, আমার বেশ ভালোই লাগলো জামা প্যান্টগুলো। আর সব কিছু বেশ ভালো ছিল, শাড়ি, তারপরে আরও যা যা ছিল আর কি। আর সব থেকে আমার যেগুলো ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের জামাকাপড়গুলো, কোনো কারণ ছাড়াই আমি ওগুলো দেখতে থাকি। আমার খুবই ভালো লাগে ছোটো ছেলেদের, মেয়েদের জামাকাপড়গুলো আমার এত কিউট লাগে, এত কিউট লাগে, মনে হয় আমার কাছে পুতুল থাকলে আমি তাদেরকেই পরাতাম, মানে এত সুন্দর লাগে আমার দেখতে। তারপর দেখলাম ওখানে বেশ ভালো ভালো শাড়িও নামিয়েছিল। তো কিছু দেখার পরে বললাম না বাচ্চাদের জামাকাপড় আমার খুব ভালো লাগে, তো সেগুলোই আমি দেখছিলাম। আর স্ক্রিনে যে কেন এরকম হচ্ছিলো, মানে দেখবো টিভি থেকে ভিডিও করলে কেমন একটা স্ক্রিনের ওপর হয় না, ঠিক যেন সেরকম একটা কেমন হচ্ছিলো, মানে ঝিলঝিল ঝিলঝিল মতো করছিলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম হচ্ছে এই যে মিক্স চাট খেতে। এটা আমার ভীষণই ভালো লাগে, আমি অনেক দিন খাইনি। আমরা 1 প্লেট নিয়েছিলাম, তারপর সেটা দুজন মিলে খেয়েছিলাম। তারপর ভীষণ মেঘ করেছিল, মেঘও ডাকছিল, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েও গেছিলাম। আমাদের কেনাকাটা বাজার করা মোটামুটি কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি, চলো তোমাদের সাথে বাড়ি থেকে আবার দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, আর বাইরে এত বৃষ্টি পড়ছে, আমরা ভিজেই গেছি অলমোস্ট। আর চলো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।